আসসালামু আলাইকুম। আজ বাংলায় যুক্ত বর্ণ নিয়ে কথা বলবো। আমরা ইংলিশে অনেকেই টাইপ করতে পারি, বাট বাংলায় যখন আমরা টাইপ করতে যাই তখন বাংলায় যুক্ত বর্ণ নিয়ে আমাদের কিছু প্রবলেম হয়। তো যুক্ত বর্ণটা লেখার একটা মাত্র নিয়ম যদি আমরা সবাই ফলো করি, তাহলে যে কোনো যুক্ত বর্ণ খুব সহজেই আমরা লিখতে পারবো। তো যুক্ত বর্ণ লেখার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, যদি দুইটা বর্ণের যুক্ত থাকে, যদি থাকে তাহলে প্রথম যে বর্ণটার উচ্চারণ হয় সেই বর্ণটা প্রথমে লিখবেন। লেখার পরে আপনি কিবোর্ডের আপনি যদি বাংলা টাইপিং যদি একদমই না জেনে থাকেন, যদি বাংলা কিবোর্ড আপনার থাকে, মানে কিবোর্ডের উপরে যদি বাংলা বর্ণগুলা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রথম বর্ণটা টাইপ করার পর আপনি হসন্ত দিবেন। আমরা যেটাকে লিংক বলে থাকি, বা আপনি জি বাটন, কিবোর্ডের জি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী বর্ণটা দিবেন। দিলে পরে আপনার যুক্ত বর্ণটা হয়ে যাবে। মানে মনে রাখতে হবে যে বর্ণটার উচ্চারণ প্রথমে হবে সেটাকে প্রথমে লিখতে হবে, এরপর জি বাটনে ক্লিক করতে হবে, এরপর পরের বর্ণটা দিতে হবে। তাহলেই আপনার যুক্ত বর্ণ হয়ে যাবে। যেমন আমি একটা বর্ণ দেখাচ্ছি, দেখেন যুক্ত বর্ণটাকে কিভাবে লিখতে হবে। যেমন আপনি ক লিখলেন, ক, জি দিবেন, এরপরে ত দিবেন, এটা হয়ে গেল। তাহলে এটার মধ্যে কি কি আছে? ক যোগ ত, এই দুইটা দিয়ে হবে এটা। যেমন এটা ব্যক্ত লিখতে এটা লেখা হয়, অথবা ব্যক্তি লিখে। ঠিক আছে, এরপর আমি আরেকটা যুক্ত বর্ণ দেখাচ্ছি, যেটাতে আমরা জ্ঞান লিখতে যেটা ইউজ করি। ঠিক আছে, এখানে কি আছে? আগে বর্গীয় জ দিবেন, এরপরে যুগ দিবেন, এরপরে নিয় দিবেন। তাহলে কি হলো? বর্গীয় জ, জি, নিয়, এটা হয়ে গেল। এরপর দেখেন ব্যঞ্জন, নিয় জয়, যেটা ব্যঞ্জন, এটাতে কি কি আছে? এটাতে প্রথমে আছে হলো জ্ঞানে, প্রথমে আছে বর্গীয় জ, তারপর নিয়। আর ব্যঞ্জনে দেখেন কি আছে? প্রথমে আছে নিয়, তারপরে যোগ, এরপরে বর্গীয় জ। তাহলে এই দুইটা সমান কি হয়? নিয়, নিয় লিখেন, জি দেন, তারপরে বর্গীয় জ, ব্যঞ্জন। এরপর দেখেন যদি বাঞ্ছনীয় লিখতে যাই, বাঞ্ছনীয়, বাঞ্ছনীয়, এখানে কি আছে? আগে আছে নিয় যোগ জ সমান জ। এরপরে দেখেন কষ্ট লিখব। তো কষ্ট যদি লিখি, আমাকে কষ্টর মূর্ধন্য স যুক্ত, এই দুটা যুক্ত বর্ণ আছে। তো মূর্ধন্য স ট এর যুক্ত বর্ণের মধ্যে কোনটা আগে উচ্চারণ হয়? কষ্ট, শটা আগে উচ্চারণ হয়। এজন্য আপনাকে প্রথমে লিখতে হবে মূর্ধন্য স, জি, ট। তাহলে কি কি আছে? মূর্ধন্য স যোগ ট সমান মূর্ধন্য স, জি, ট, কষ্ট। এরপরে দেখেন যদি লিখি আমি থার্মোমিটার,
থার্মোমিটার। এখানে ম এর উপরে রেফ আছে, এখানে আসলে র ম যুক্ত কিন্তু না, এখানে রেফ দিলেই থার্মোমিটার হয়ে যাবে। যেমন ম ম দিয়ে আপনি শিফট দিয়ে এ দিলেই রেফ হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা যুক্ত বর্ণ একই নিয়মে লিখবেন। প্রথমে যে বর্ণটা উচ্চারণ হবে সেই বর্ণটাকে প্রথমে লিখবেন, এরপরে জি দিবেন, তারপর যে বর্ণটা হবে সেই বর্ণটা দিবেন, দিলে পরে যুক্ত বর্ণ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভাইরা, এর পরবর্তীতে এটার বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও করব, আশা করি পাশে থাকবেন।